আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ 12তম রোজা তারাবি পড়ে আর কি চা খেয়ে একটু মানে চাটা খাইলেই মনে হয় যে এনার্জি ফিরে পেলাম অর্ধেক। মানে এখন মনে হইতেছে যে দৌড়িয়ে আমি না দৌড়েই না সরি বেশি করে নিলাম। মনে হচ্ছে এখন আমি আরও 20 টাকার তারাবি করতে পারবো চা খাইয়ে, মানে এতটাই এনার্জি চলে গেছে চা খাওয়ার উপর। ঠিক আছে, তো এই জায়গায় যে খেলতো এই খেলতো যে কী কয় জানি ব্যাডমিন্টন, শীত যে কেমাই চলে গেল এই বছর তৈরি পেলাম না। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আজকে শোয়ার নাই, শোয়ানে নাকি গ্যাস। প্রতিদিন দুধ চা খাইলি আল্লাহ দিলে আমার আবার আল্লাহর রহমতে আমার আবার এইসব ঝামেলা হয় না, মানে মোটামুটি ঠিক আছে। তো এখন পুরো ঠান্ডা একদম, মানে কিছু দেখা যাইতেছে কিনা জানি না, কারণ একে তো আমার হলো আলট্রা ওয়াইড দেওয়া, যার কারণে কোয়ালিটি একটু লো আসতে পারে। আর তার থেকে বড় হইতেছে যে রাত, হ্যাঁ, এই কারণে কিচ্ছু দেখতে পারবেন না। রোড লাইট থাকা সত্ত্বেও, রোড লাইট যতই থাক কিন্তু লাভ নেই তো, একদম আর আর মনে হইতেছে যে কিচ্ছু নেই। ক্যামেরায় দেখলে মনে হবে যে কিছু নেই, কিন্তু চোখ দিয়ে দেখলে যথেষ্ট আলো, চোখ দিয়ে দেখলে দেখুন যথেষ্ট আলো। এই যে ক্যামেরা ক্যামেরা দিয়ে মনে হইতেছে কিরে আন্দার। যাই হোক, বেশি তাহলে আর করবো না। ভাবছিলাম যে কারণ রোজা থেকে আসলে কি মানে বিষয়টা হচ্ছে কি, রোজা থেকে অনেক সময় পসিবল হয়ে সারে না। কত কনসিস্টেন্সি দেখাবো, কত মানে নিজের ভিতরে পারতেছি না আর। তাও আবার রোজার মাস, রোজা থেকে একে তো ইবাদত এটা, এরপরে যদি খালি ভিডিও নিয়ে থাকি তাহলে কেমনে হইলো। ভিডিও করা উচিত ছিল, সেই ভিডিও করার কথা ছিল সেই জোহরের পর, কিন্তু পারলাম না। আলসামি করতে 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 ভাবলাম যে ইফতার আনার সময় কোরবানি, এটাও হইলো না। তারপরে লাস্টে ভাবলাম যে না, এখন করি ফেলাই। আপনাদের কাছে একটু হাজিরা দিয়ে যাই। যাকে যে হাজিরা কি অবস্থা। আচ্ছা, চকলেট মকলেট নেওয়ার একটু নেবো নি কিছু চকলেট মকলেট, দান দিয়ে আসি একটু। যাই হোক, ভাবছিলাম কিনবো, বুঝছে গাইজ, মদ চেঞ্জ করে নিলাম, কারণ এমনি আমার দাঁতের হলো মানে অবস্থা ভালো না। আল্লাহ দিলে অনেক ব্যথা ছিল কয়দিন, প্রচুর ব্যথা ছিল। আল্লাহ এই রোজার উছিলায়, রমজানের উছিলায় ব্যথাটা সারাই দিছে। ঘাও দেখছি সেরে গেছে, মানে একটু ঘাও হয়েছিল মারির ওই জায়গা, ব্রাশ করতে যায় ব্লাড বেরিয়েছিল, তাও আর কি আল্লাহর রহমতে সেরে গেছে রোজার উছিলায়, রমজানের উছিলায়, যাক আলহামদুলিল্লাহ। এই কারণে ওই সব সুইংগাম টিংগাম চকলেট মকলেট বাদ খাবই না, না খালি মরে যাবো নাকি, খাবই না। এই যে ধরেন আগে কত কোল্ড ড্রিঙ্কস খাইতাম, মাউন্টেন ডিউ আমার ফেভারিট ছিল, ওটা বাদ দিয়ে দিলাম কারণ ওটা ওই কোম্পানি ব্র্যান্ড, ওটা ইসরায়েলে সাপোর্ট করতো, এই কারণে বাদ। তো এরকম কত কিছু বাদ দিছি আমি। কোল্ড ড্রিঙ্কসের ভিতরে আমি জাস্ট খাইতাম খালি মজোটা, মজো আর খেলিমন, মজো খেলিমন। তো ওই মনে করেন যে মজার কেলিমন খাইতাম, তাও বাদ দিয়ে দিয়েছি কারণ ওগুলো হচ্ছে সোডার মতো,
একটা জিনিস দেখেন যে যখন আপনারা দেখবেন যে একটা ভারী কিছু খাবেন, যেমন পোলাও খেলেন, বিরিয়ানি খেলেন, সরি আমার ফেস হয়তো দেখা যাইতেছে না, মাঝে মাঝে আবার ব্ল্যাক সাদা এরকম হয়ে যেতে পারে, যাই হোক অনেক সময় দেখবেন যে অনেক ভারী কিছু খান, তারপরে যখন ওই ক্লেমন বা মজো খান দেখবেন যে খাবারটা হজম হয়ে যাইতেছে। তাহলে যদি ওইটা যদি খাবার হজম করার মতো যদি শক্তি রাখে, তাহলে যদি আপনি যদি ওটা খান, তাইলে আপনার মানে ভিতরের কি অবস্থা হতে পারে এটাও ইমাজিন। সো আস্তে আস্তে কমাই দেওয়া ভালো, মাঝে মধ্যে একটা দুইটা খাওয়াটার ব্যাপার না। তো আর কি, যদি আজকে ভিডিওটা পর্যন্ত থাক, দেখা কোনো ভিডিও লাইক করে দিন তো।